মানে ইনি কিন্তু এই বাড়িতেই হইছে। তো আমার শাশুড়ির যদি অধিকার থাকে শ্বশুর বাড়িতে বাবু হওয়ার, আমার কেন অধিকার থাকবো না? আমার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। দিস ইজ তানজু। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আম্মু হচ্ছে সকালবেলা মাছ কাটতেছে, তো ভাবলাম যে মাছ কাটা থেকে ব্লগটা শুরু করি। আমার শ্বশুর হচ্ছে মাছ কিনে দিছে। কি কি মাছ এখানে আছে আম্মু? বাটা রুই। এটা বাটা রুই, এটা বাটা মাছ, এটা বাটা আর এটা হচ্ছে রুই। হ্যাঁ, দুই রকম মাছ। তো কাটা হবে, রান্না হবে। আমরা কিন্তু টাটকা টাটকা মাছ আমার শ্বশুর কিনা দেয়, আমার সপ্তাহে পাওয়া যায়, আর টাটকা রান্না করা হয়, সব টাটকা টাটকা হয়। এখন আম্মু মাছ কাটবে। আর বাড়িতে বেশিরভাগ কি সব মাছেই হচ্ছে আম্মু কাটে, আম্মুর হাতেই কাটা হয় মাছ, সব আম্মু করে। এই যে 30 মিনিটও লাগে নাই। কয় মিনিট লাগলো? 20 মিনিট। আম্মুর মাছ কাটা শেষ। আমরা গল্প করতেছিলাম তো, মানে খুব দ্রুত আম্মু মাছ কাটতে পারে, খুব সুন্দরভাবে মাছ কাটছে। চাচি হচ্ছে কোথায় যাচ্ছেন যেন? দাদি মারা গেছে। কোন বাড়িতে যাচ্ছেন? বড় দাদির বাড়ি। তো বড় দাদি মারা গেছে, সেখানে যাচ্ছে। আজকে আম্মুই রান্না বান্না করবে সব। চাচি যাচ্ছে। সকালে কই দিলাম, এই যে সকালে বড়ি দিলাম, আমি যাচ্ছি রান্নাবাড়া হয়ে গেল, আমি খালি বড়ি দেবো। তো আজকে দুইজনে একসাথে আছি, মানে উনি বিজনেসের কাজে বাড়িতে আছে। সবার ভাবলাম যে কিছু কথার উত্তর দেব। সেটা হচ্ছে যে আমার আম্মু আমার কাছে আসলে অনেকে অনেক ধরনের কথা বলেন, যে হ্যাঁ মেয়ের কাছে আসেন, মেয়েকে হচ্ছে দেখেন না, মেয়েকে নেন না বাড়িতে। আসলে আমাকে কেন নিবে না? আমি আমার বাবার বাড়িতে যাই কম যাই। কোথায়? প্রতি মাসে মাসে আমার যাওয়া হয়। ওর যদি মনে করে যে আমি বাসিতে যাবো, আমার কোনো না নাই, আমার ফ্যামিলিতে আমার যখন ভালো লাগে না, আমাকে বলি যে আজকে ভালো লাগছে না, বাড়িতে যাব। তো আমাকে নিয়ে যাই বাড়িতে যাই। আর আমার বাবা মার কোনো না নাই, আমার আব্বু বরং আরো মন খারাপ করে। ঠিক না? আমি একটা কথা বলি, ও যেমন আমার বাড়ির হচ্ছে আমার আম্মুর যেমন মেয়ের মতো আছে, মেয়ের মতো, আম্মু কিন্তু ওই পরিবারে ধামায় না, আমার কিন্তু ছেলের মতো দেখে। ঠিক আছে? ওটাও কিন্তু আমার বাপ মা। তো ওই বাড়িতে যাওয়া বা এই বাড়িতে থাকা নিয়ে কোন দুই ফ্যামিলিতে কোন রকম কোন সমস্যা নেই। ঠিক আছে? আর এখন বর্তমানে আপনারা বলতে পারেন যে এই কথাটা কেন আসছে, এতদিন না আসা কারণ। তো এখনো প্রেগনেন্ট, সেক্ষেত্রে কিন্তু আপনারা বলতে পারবেন যে প্রেগনেন্ট সময় মেয়েরা বেশিরভাগ সময় বাবার বাড়িতে থাকে। তো এখন কথা হচ্ছে আপনার যে প্রেগনেন্ট সে কোন জায়গা থাকতে পছন্দ বোধ করে, যেটা ওর জন্য বেটার হবে। ও কিন্তু দুই জায়গায় থাকতে পছন্দ করে, এই জায়গাও থাকতে পছন্দ করে, ওই জায়গাও থাকতে পছন্দ করে। আর আমার দিনের বেলা কোনো সমস্যা হয় না, সমস্যা হয় রাতের বেলা গিয়ে। আর রাতের বেলা আমি ছোটবেলা থেকেই, মানে যখন ক্লাস 5-এ উঠে যাই, তারপর থেকে কিন্তু আমি আলাদা বিছানায় ঘুমাতাম না, আমি আলাদা বেডে থাকতাম ছোটবেলা থেকে, একদম ছোটবেলা থেকে। দেখা যেত যে আমার পাশে কিন্তু আমার পরে বড় হওয়ার পরে দেখা গেছে আমার ছোট ভাই আমার সাথে ঘুমাইতো। বাট বিয়ের পরে হয়েছে কি, এর সাথে আমার ঘুমাইতে ঘুমাইতে এমন একটা অভ্যাস হয়ে গেছে, আর এখন খুবই আনইজি লাগে যে আম্মুকে ডাক দিব, আমার তো ছোট বোন আছে, আম্মুকে ডাক দিব, আমার পাশে শোবো। এর মধ্যে ইনি একদিন ঢাকা গেছিল, তাও আমার শাশুড়ি আম্মু বলতেছিল আমি তোমার পাশে শোবো। আমি না, মানে খুবই আনইজি ফিল করি যে আমার মা বা আমার শাশুড়ি যেই হোক, দুজনেই আমার মা, মানে কেউ আমার পাশে শোক, এটা আমার কেন জানি আনইজি, খুবই আনইজি ফিল হয়। আমার সব থেকে ভালো লাগে যে সে যদি আমার পাশে থাকে রাতটা, এটাই আমার বেশি ভালো লাগে। আর আমি বাড়িতে গেলে, বিজনেস আছে এখানে, আমাদের বিজনেস সামলাইতে হয়, ওনার সামলাইতে হয়। তো আমি যদি বাড়িতে যাই, দেখা যায় উনি প্রতিদিন গেলে, 2 দিন পর গেলেও ওনার একটা প্রেশার হয়ে যায়। মাঝখানে যেতে যেতে এমন অবস্থা হয়ে গেছে, ঠান্ডা লেগে গেছে। তো আমি তো তার স্ত্রী, আমি তো দেখি যে আমার জামাই আসলে সমস্যা হচ্ছে, আমি কেমনে কাজটা করতে পারি। তবে আমি যখন বাড়ি থেকে চলে আসি, আমার আব্বু এত মন খারাপ করে, মানে প্রতিনিয়ত ভিডিও কল দিয়ে ইমোশনাল হয়ে যায়, মানে এত ইমোশনাল হয় আমার আব্বু। মানে সে চায় যে, আমার আব্বু বলে যে আমার খুব ইচ্ছা যে আমার মেয়ে বাবু পেটে আমার সামনে দিয়ে হাঁটবে। এই যে যেমন আমি মেক্সি পড়ছি, ওই দিন দেখে এত ইমোশনাল হয়ে গেছে, ভিডিও কলে কথা বলতেছিলাম, মানে আব্বুর চোখ দিয়ে পানি চলে আসতেছিল। আমারও খুব ইমোশনাল লাগছে। আমার আব্বু চায় কি যে আমি এই টাইমটাতে হাঁটি, আব্বুর সামনে দিয়ে ঘুরি, আর আমি গেলে বাড়িতে আব্বু আমি যেটা খাইতে চাই ওটা নিয়ে আসে। আর এখানে থাকলেও সেম, আমার শ্বশুর, আমি একটা খাবারের কথা মুখ দিয়ে বললে আমার শ্বশুর সেটা আগেই হাজির করে নিয়ে আসে। আমি যেটা খাইতে চাই, যে আব্বু আমি এটা ভালো লাগছে, এটা খাইতে ইচ্ছা করতেছে, আব্বু নিয়ে আসে। ইভেন সব থেকে বড় কথা হচ্ছে এই যে ইনি সবসময় পাশে থাকে আমার, মানে ট্রেন যাচ্ছে,
আমি যেটা খাইতে চাই সেটা নিয়ে আসে। আমার শাশুড়ি, আমার মা, কেউ আমাকে কোনো দিক দিয়ে মানে এই টাইমটাতে, সবাই তো এই টাইমটাতে কি চায়, ভালোবাসা, টেক কেয়ার, যেটা আমি কিন্তু আমার 2 পরিবার থেকে পাচ্ছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আমি মেয়ে হিসাবেও খুব ভালোবাসা পাচ্ছি আমার বাবার ফ্যামিলি থেকে, আর এদিকে বৌমা হিসেবেও খুব ভালোবাসা পাচ্ছি, অনেক ভালোবাসা, যেটা আপনারা আমার ভিডিওতে প্রতিনিয়ত দেখেন যে আমার শাশুড়ি মা আমাকে কত টেক কেয়ার করে, ভালোবাসে। তবে আমিও তাকে ভালোবাসি। আসলে সম্পর্ক এমন একটা জিনিস যে 2 পক্ষে থেকে হয়ে থাকে। অবশ্য আমি আমার শাশুড়িকে ভালোবাসি বিধায় সে আমাকে ভালোবাসে, হয়তো আমি একটু কম বাসি। এখন দেখা গেল আমি পরবর্তীতে তাকে বেশি ভালোবাসবো, আমি তার কোনো কাজ করে দিতে পারতেছি না, হয়তোবা আমারে সে করতে দিতেছে না, কিন্তু এক টাইমে দেখা যাবে আমার শাশুড়িও তো বয়স হয়ে যাবে, তখন তো আমার শাশুড়ির জন্য আমার করতে হবে। আমার তখন মনে হবে যে আমার শাশুড়ি তো আমার বিপদের সময় আমার পাশে ছিল, আমি কেন করব না। আর এখন কথা হচ্ছে যে আমি কেন বাবার বাড়িতে থাকি না। এই কথাটাই ঠিক। হ্যাঁ, এটা কেন, এটা বলো, উত্তর দাও। বাবার বাড়িতে থাকি না আমি থাকি না এই কারণেই, উনি বলছে যে ডক্টর যেহেতু এখানে দেখাইতেছি এখানেই, আর আমার আব্বু বলছে যেহেতু ডক্টর দেখাচ্ছ ওখানেই থাকো, কিন্তু তুমি এখানেও আসো। আব্বু বলতেছে তুমি যদি চাও যে তানজিলা আমি তোমাকে এখান থেকে ডক্টর দেখাবো, ইজ ফাইন, আমি তোমাকে এখান থেকে ডক্টর দেখাবো, কিন্তু আমার বাড়ি থেকে পাবনা মেডিকেলে যাইতে যতটা সময় লাগে আমার কুষ্টিয়াতে আসতে ঠিক ততটাই সময় লাগবে। তো আমার এখান থেকে 10 মিনিটে যাওয়া যাই না, আল্লাহ তাআলা নরমালে বার্থডে সিজারে যেভাবেই রাখছে, তো আমার কিন্তু ডক্টরের কাছে এখান থেকে গেলে আমি 10 মিনিটও সময় লাগতেছে না, আমি ডক্টরের কাছে যাইতে পারতাছি। ইভেন এখানকার ডক্টর আমার চাচি শাশুড়ির সাথে খুবই পরিচিত, এখানকার সবার হইলো ওই ডক্টরের কাছে সিজার হয়েছে, দেখা গেছে অনেক পরিচিত, আমাদের চিনে, আমাকে যেভাবে টেক কেয়ার করবে আমার বাড়ির ওদিকে করবে না। কারণ আমাদের পাবনাতে আমার আম্মুর শুধু তাদের বেলা সিজার হয়েছিল, আমি তো ঢাকাতে হয়েছিলাম। তো দেখা গেছে কি যে আমার আম্মু আব্বুর অত একটা পরিচিত কেউ নাই। টাকা থাকলে কিন্তু সব জায়গায় হয়, কিন্তু একটা পরিচিত একটা যে ব্যাপারটা সেটা, আর ওখানে অনেক দূর হয়ে যায়। এখানে থাকলে আমার মানে কত বড় একটা ফ্যামিলি, আমার যদি ওই সময়টা আমার আম্মু আব্বু চলে আসে, যদি এখানে 1 মাসও আমার সাথে আমার আম্মু থাকে তাতে কোনো সমস্যা হবে না। আমার শাশুড়ি ওই টাইপের না, আমার শাশুড়ি বরং আমার আম্মু আসলে এত খুশি হয়, আর ও গেলেগা মন খারাপ করে বসে থাকে যে থাকতে পারলো না, বিয়েই থাকতে দিল না, আর আব্বু আবার আম্মুরে ছাড়া থাকতে পারে না, এমন একটা অবস্থা হয়ে গেছে। তো যাই হোক, মানে এরকম একটা হয়েছে যে অনেকে ভাবেন যে কেন থাকি না আমার বাবা মার হাতে, আমার বাবা মার কোনো দিকে কম নাই। আপনারা যদি সম্পর্কটা যদি শক্ত মনে করেন তো শক্ত, আর যদি মনে করেন যে নরম তাহলে নরম। একটা কথা আছে না যে আপনি একটা মানে ফ্রি মাইন্ডে কথা বলতে পছন্দ করেন, কিন্তু আপনি যাকে বলবেন সে কিন্তু ফ্রি মাইন্ডের কথাটা নিতে পারবে না। যদি সে নিতে না পারে সেক্ষেত্রে আপনার কথাতে মাইন্ড করতে পারে, আপনার উপর রাগ করতে পারে। কিন্তু আলহামদুলিল্লাহ আমার পরিবার, আমার শ্বশুর বাড়ির পরিবার, 2 পরিবারই ফ্রি মাইন্ডের, এবং এরা নিজের মনের কথা আপুলকে বলতে পারে, ফ্রি মাইন্ডে বলতে পারে, একদম আড্ডা সবকিছু। আমার আম্মু আব্বু সবসময় বলে যে জামাই পাইছি, কোনো টেনশন নেই। আমি এখানে থাকলে আমার আম্মু আব্বু কোনো টেনশন করে না, কারণ আমার এত বেশি টেক কেয়ার ইনি করে যেটা আমার বাবা মাও করে না, যেটা সত্য কথা। আমার আম্মু বলে তো যে আমি তোমাকে এখানে থাকতে দিতেছি কারণ আমাদের থেকে বেশি, আমার থেকে, তোমার বাবার থেকে, তোমার শ্বশুর শাশুড়ির থেকে, সব থেকে বেশি এই সময় বুঝবে তোমার স্বামী। আর সত্যি আমার মনে হয় যে আমার যখন শরীর খারাপ লাগে তখন মনে হয় সব থেকে বুঝে ইনি। তো আমার তো এনার কাছে থাকাটা না, আমার যেখানে সুবিধা হবে আমি সেখানে থাকবো না। অনেকে ভাবেন যে অনেক মেয়েরা, আমার শাশুড়ির বাচ্চা হয়েছে, আমার শাশুড়ি বলে যে আমার শাশুড়ির বাবু হয়েছে এখানে, ইনি কিন্তু এই বাড়িতে হয়েছে। তো আমার শাশুড়ির যদি অধিকার থাকে শ্বশুর বাড়িতে বাবু হওয়ার, আমার কেন অধিকার থাকবো না? আমার অধিকার কেন আপনারা কায়রা নিতে চান? আমার আম্মুর যদি শ্বশুর বাড়িতে বাবু হইতে পারে তাহলে আমার কেন হবে না বলেন? আমি কি দোষ করছি? আমারও শ্বশুর বাড়িতে বাবু হওয়ার আছে। আর সব থেকে বড় কথা হলো সবাই চাইতেছে, আমার স্বামী, আমার শ্বশুর, আমার বাবা মা, আমার শাশুড়ি সবাই চাচ্ছে এখানে। ওর বাবার বাড়িতে গেলেও আমাদের কোনো টেনশন থাকে না, কারণ সেখানে লোক আছে। আর ওর আব্বু মানে আমার শ্বশুর ও যথেষ্ট পরিমাণ টেক কেয়ার করে, একদম এখনো মনে হয় ছোট বাচ্চা, এখনো ছোট বাচ্চা। যদি আমি একদিন না থাকি বা একদিন না যাই, মশারি পর্যন্ত টাঙাই দেয়, ঠিক আছে, মশারি পর্যন্ত টাঙাই দেয়, খাওয়া টাওয়া সব ঠিক আছে, খাবার টাবার সব কিন্তু টাইম মেনটেন করে দেয় আমার শ্বশুর মশাই। আমার আম্মু কিন্তু অত টাইম টেবিল অত একটা করে না, যেটা সত্য সত্য। শাশুড়ি মা আমার আম্মু অনেক 2টা বাচ্চা আছে, কারণ তাবিয়া অনেক জ্বালায়,
রান্না বান্না থাকে। একটা মহিলা মানুষ জানেন তো, একদম একটা মহিলা মানুষ বাড়িতে থাকলে রান্না থেকে শুরু করে একটা ঘরের মেইনটেন্যান্সের কাছে আশপাশের কোনো খোঁজ থাকে না। কিন্তু আমার শ্বশুর সে টাইম মতো ওকে উঠাবে, টাইম মতো খাওয়াবে, টাইম মতো গোসল করে যাবে, মানে রাগ করবে, এখনো রাগ করে, ঠিক আছে, সেজন্য আমার অত টেনশন লাগে না। কিন্তু মানে ওর এখন এই যে পর্যায়ে আছে, রাতের বেলা আমি ঘুমানোর পরে অনেক সময় আমার ঘুম আসে না, অনেক সময় কোমরে ব্যথা করে, এই সময়টাতে হাতও ব্যথা করে। আমার তো আমি অবাক হয়ে যাই যে আমার তো আগে কোনোদিন হাতও ব্যথা করতো না, আঙুলে ব্যথা করে, যে জায়গায় ধরি সেখানেই ব্যথা করে। তো এই সময়টা মনে হয় যে উনি যেমন রাতের বেলা প্রতিদিন আমার হাত পা সবকিছু একটু আস্তে আস্তে মাসাজ করে দেয়, তারপর আমি গিয়ে ঘুমাই, তারপর আমার শান্তি লাগে। আর বাড়িতে থাকলে তো ওই জিনিসটা আম্মুরে কয়বার ডাইকা করবো, আমার শাশুড়ির বা কয়বার ডাইকা করবো, তাদেরও তো স্বামী আছে, স্বামীর সাথে তো থাকতে হবে নাকি আমার পেছনে সবসময় সময় দিতে হবে। যথেষ্ট পরিমাণে করে আমার শাশুড়ি দিবে, কিন্তু নিজের কাছে একটা আনইজি ফিল লাগে। আমার নিজের কাছে মনে হয় যে না, আমার শ্বশুর শাশুড়ি ওখানে আসে থাকবে, আমার বাবা মা আছে রুমে, আমি ডাকবো, আবার কষ্ট করে আসবে, আবার আমার এদিকে টাইম দিবে, এই জন্য। আর আমি বাড়িতে গিয়া 2 দিন এত রাত্রেবেলা এত বমি হয়ে গেছিল, এত খারাপ অবস্থা হয়ে গেছিল, ইনি ছিল না, আম্মু ছিল, কতক্ষণ তাবিয়া কান্নাকাটি করতেছিল, তাবিয়ার কাছে গেছে। তারপরে আমি মানে বাড়িতে থাকলে আমার কোনো সমস্যা নাই, নিজের বাড়িতে আরামসে থাকা যায়। হ্যাঁ, এটাও আমার বাড়ি, ওইটাও আমার বাড়ি, কোনো সমস্যা হয় না, কোনো দিকে আমার কোনো সমস্যা নাই। কিন্তু আমি এদিকেই থাকতেছি, এদিকেই সবাই বলতেছে থাকো, সবাই বলতেছে, আমার ফ্যামিলি, বাবা মা, শ্বশুর শাশুড়ি, আমার স্বামী, সবাই বলতেছে এখানে থাকো, মন চাইলে তুমি আবার আসো, আবার তুমি মন চাইলে এখানে আসো। আবার আমি বলতেছি যে রোজার ভিতরে যাব বাড়িতে, আমার তো আর বেশি সমস্যা হয় না, কারে যাওয়া আসা করি, সুস্থ আছি, আমি অনেকটা সুস্থ আছি। আর এখানে হাইস্ট সময় লাগে আপনার 25 থেকে 30 মিনিট। হ্যাঁ, এজন্য আমার আর সমস্যা হয় না, বাড়িতে যেতেও গল্প করতে করতে চলে যাবে। হ্যাঁ, আর একটা কথা কি, আপনারা অনেকেই মানে এই প্রশ্নটা করছেন বিদায় আজকে ভিডিওটা আপনাদের উত্তর দেওয়া হলো। তো সম্পর্ক এমন ভাবে করবেন যাতে আপনার দুই পক্ষই, যাতে আপনারা ভালোভাবে মিশতে পারেন, ভালোভাবে কথা বলতে পারবেন, আর মানে সেটা দ্বন্দ্ব থাকবে না মানুষে। যদি আপনার সম্পর্ক ভালো না থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনারা ভালো করে কথা বলতে পারবেন না, ভয়ে ভয়ে থাকবেন, কি বলবো। কিন্তু আমাদের সম্পর্কটা আলহামদুলিল্লাহ আল্লাহ চাইছিল বিধায় কিন্তু আমাদের দুই ফ্যামিলি এত ফ্রি মাইন্ডের কথাবার্তা বলতে পারি, সবকিছু আড্ডা, সবকিছু দেখেন তো আমাদের ভিডিওতে সবকিছু শেয়ার করা হয়। তো আমার আম্মু আর আমার শাশুড়ি মনে হয় না যে তারা দুই বিয়াইন, হ্যাঁ, মানে মনে হয় দুই ফ্রেন্ড, একজন আরেকজন, তিশা আপা, সালমা আপা এরকম মজা করে কথা বলে। আমরা দুইজন ওই দিন হাসতেছিলাম আর বলতেছিলাম যে আসলে দেখো আমাদের দুই মায়ের ভিতরে এতটা মিল, এটা যেন সারা জীবন থাকে, সারা জীবন থাকে। মানে একটা মেয়ে যখন মা তার শ্বশুর বাড়িতে আসে, একটা মেয়ের চিন্তা হয় যে আমার মাকে আমি কিভাবে অন্য মেয়েদের হয় কি যে আল্লাহ রান্না বান্নাই করবো না, মাকে সময় দিব, মাকে কি সময় দিতে পারবো, বা মা কি করবে, শাশুড়ি কি কিছু বলবে না, এইসব টেনশন কিন্তু অন্য মেয়েদের থাকে। আর আমার মা আসলে আমার কিছুই না, কোনো টেনশনই নেওয়া লাগে না, সম্পূর্ণ আমার শাশুড়ি, আমার মাও আবার ওই টাইপেরই, গিয়ে রান্নাঘরে 3 জনে মিলে, আমার চাচি শাশুড়ি 3 জনে মিলে গল্প করতে করতে 3 জনে রান্না বান্না কইরা, খাওয়া দাওয়া কইরা, উল্টা আমারে খাওয়ার সময় ডাক দেয়, এমন অবস্থা। তো যাক, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে হাজার শুকরিয়া, ভালো আছি, সুস্থ আছি। তো এখন কথা হচ্ছে আপনারা এটাই বলবেন যে দোয়া করবেন সব সময়, তুমি যেখানে থাকো, এখানে আসো বা ওইখানে থাকো, ঠিক আছে, যেখানে থাকো সুস্থ থাকো, ভালো থাকো, এটাই আমাদের কাম্য। আম্মু হচ্ছে দুপুরে রান্না করতেছে, মাছ ভাজা শেষ, কোটা কাটা ভাজা সব শেষ, খাচ্ছি আমি ভাজা মাছ। আচ্ছা, পরে খাবো না। আর ওদিকে তরকারি রান্না হবে আজকে, মাছের তরকারি, কাকিদেরও আমাদেরও একসাথেই হচ্ছে, কাকি নাই যেহেতু। ওদিকে দেখেন মাহি আপা রান্নায় ঘাটতেছে, মাহি আপা একটু রান্নায় হেল্প করতেছে। আমরা 3 মাইজি এখন রান্নাঘরে আসি। মাহির রান্না করতে খুব ভালো লাগে, খুব, এখনই রান্না করতে চাই, শ্বশুর বাড়িতে গেলে লক্ষ্মী বউ হবে না, এখন পোলা থাকবে, কাজের সময় পোলায় থাকবে, ঠিক আছে। এইদিকে মাহির দায়িত্বে দিয়েছিলাম ফুল গাছ, কিন্তু এক ফোঁটা পানি দেয় না, একদম রোদ্রে শুকায়, একদম মাটি মনে একদম শক্ত হয়ে গেছে। এইগুলা তো একটু ভেজা আছে, এটা তো একদম শুকনা। তো ফুল গাছ ফুল গাছ কিনছিলাম একটা কারণে, দেখতে ভালো লাগে বাসার এই সাইডটা, আর এই সাইডে মাহির হচ্ছে অ্যালোভেরা গাছ বড় হয়ে গেছে। তো মাহি একটা
আর সব থেকে আমার ভালো লাগে এই গোলাপটা অনেক সুন্দর। আর এটাতে ঝরে গেছে আর একটা কড়ি আসছে। উনি আমার জন্য হচ্ছে জুস বানাচ্ছে, এই দেখেন কত সুন্দর ভাবে জুস বানাচ্ছে। আনারের জুসটা বলে শরীরের জন্য খুবই ভালো, খুবই উপকারী, খুবই উপকারী। আবার হচ্ছে চাবাই খাইলে একটু উপকার বেশি, কিন্তু উনি চাবাই খাইলে পারে ওনার ভালো লাগে না। আমি মানে 2-3 পিস খায়া পরে বিরক্ত লাগে আর খেলায় থুয়ে দেয়, এজন্য উনি জুস বানায় দেয়। হ্যাঁ, একদিন জুস খেলে একবারে জুস খাওয়া যায়, একটু কষ্ট হয় তাও কিন্তু খাওয়া যায়, ওষুধের মতো টেস্ট লাগে। দুপুরের রান্না বান্না শেষ, মাহি খাবে, গোসল টোসল করে এসে প্লেট নিয়ে দাঁড়ায় আছে। এই যে আসিফের ভাত রেডি, তোমারে ভাত করলাম, এবার তরকারি সব নিয়ে যাবো ঘরে। একবারে 2 ঘর একসাথে সামলাইতে আসলে অন্যরকম মজা। ও এদিকে আমার দাদি যে দাদি আম্মুকে কাজে হেল্প করলো তাকে, আর আমার দাদি শাশুড়ির খাবার কই? দাদি শাশুড়ি হটপট পড়ে এখন না। ও দাদির হটপটে এখন রুটি মুটি খাইলো যে। তো এই হচ্ছে আমাদের দুপুরের খাবার, তরকারি আর হচ্ছে সবজি। ফুলে পানি না দিলে আসলে পানি, এই যে ফুলগুলা দেখছো কেমন জানি হয়ে যেতেছে, একদম কুচকায় কুচকায় যাচ্ছে। দুপুরের ভাত খাচ্ছি দুজনে একসাথে। উনি নিচ্ছে সবজি আর ডিম ভাজি করছে আম্মু, এনে তো মাছের তরকারি খায় না, আর আমার জন্য মাছ ভাজা, আর ওখানে ভাজি আছে, ওই ভাজিটা দাও তো আমি একটু নিব। না এটা না, ওইটা আলু ভাজি। তাহলে তুই হচ্ছে বড়ই দাতা, হ্যাঁ মানে কি, সরি বড়ই দাতা না, সরি তুই হচ্ছে বড়ই সরবরাহকারী। তোকে তো আমি খুঁজছি। হ্যাঁ, তোর ভাবিকে আমি রাগ করি বড়ই খাবা না, তুমি আইসি খালে ভাবি বড়ই খাবা। লোভ দেখায়, লোভ দেখায়। তোকেই তো আমি খুঁজছি রে, পেয়েছি। তাহলে তোমার এই দেবরি তাহলে তোমার আসে। কি সুন্দর দেখো। হ্যাঁ, আমি খাচ্ছি না। কোন গাছের? একটাই খাবো, কিন্তু বড় বড় হয়েছে বড়ই বেশ। কোন গাছের? ও একটা খাই, বড়টা খাই। টেস্ট নাকি একটাই খাই। তোমার তো বড়ই তুই থুইছো, বড়ই তো তোমার পাইকে গেছে একদম। তোমার জন্য আর কথাই বলো না। ঠিক আছে, ওই ঠান্ডা লাগে, আমার চিন্তা তো ওই জায়গা, তাছাড়া কোনো চিন্তা নাই। খাও। আচ্ছা পারমিশন দিলাম, খাও। না না যাও, পারমিশন দিলাম, খাও। হ্যাঁ, পরে যদি কাশি হয় বক মানে। ও আমাকে বললো কাসুন্দি আর মোগলাই নিয়ে আসতে। মোগলাই শোনো, মোগলাই বলে, মোগলাই। হ্যাঁ, তো আম্মু হচ্ছে মোগলাইটা বেশ পছন্দ করে। আমি আম্মুকে বলতেছি, আম্মু আপনার ছেলেরে বলবো মোগলাই আনতে, বললে আমার ছেলের কাছে টাকা আছে নাকি, মানে মার টেনশন সবসময় থাকে আমার ছেলের হাতে টাকা পয়সা আছে নাকি। বললাম যে খাওয়ার কাম খাবেন, টাকা আর কি, টাকা আজ আছে কাল নাই। গরম গরম মোগলাই ভালোই লাগে, ওই দিন খাইলাম তো বেশ ভালো লাগে। গরম বসে নামো। এখনো হালকা হালকা শীত, আজকে বাইরে ভালোই শীত পড়ছে, এজন্য কমফোর্ট গায়ে দিয়ে শুয়ে আছি আমরা। শশা দিছে না, শশাগুলো সাইডে দাও না। না আমি বললাম টক কেউ খাই না, আপনি হচ্ছে শশা আরেকটা দেন। পরে আরেকটা দিছে শশা, ভালোবাসা ভালোই লাগে মোগলাই খেতে। তোমার তো ফেভারিট। বন্ধু বান্ধব মিলে একটা মোগলাই যদি নিয়ে আইবি। আম্মু মোগলাই যে প্রথম থেকে একটা জিনিসই বাইরে খায়, তা হলো মোগলাই। কিছু খাবে না। হ্যাঁ, আনলে পারেও খাওয়া কিচ্ছু খায় না। আর এই যে পেয়ারা মাখানোর জন্য ভয়েস দিছে, ভাগ্যিস আমার ফোনে নেট ছিল, না হলে এই যে আশা বলা লাগতো। একটা এটা না ভাইরাল ভিডিও হয়েছে, তোমাকে আমি একটা কিছু আনতে বললাম, ভয়েস দিচ্ছি, দেখো বাসায় এসে ওয়াইফাই পাইছে, তখন বলতে হবে যে দুঃখিত আমি বাসায় চলে আসছি, পরে কিন্তু ভাগ্যিস নেট ছিল। তো এই যে কাসুন্দি নাও, তোমার পেয়ারা মাখাবা। কখন মাখাবা? আজকে না, আজকে এটা খাই, কালকে। বিসমিল্লাহ, খাও।
ঠান্ডা কমেছে একটু ঠান্ডা দুই মাসিলের ঠান্ডা লাগছে, আম্মুরও ঠান্ডা লাগছে আর ছেলেরও ঠান্ডা। কমবে রাতে স্কুল দিয়ে পারে কমে যাবে।